গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? সকাল এখন 10টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো সকালে উঠে অনেক কাজ করেছি। তার মধ্যে ফ্রিজে কালকে মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা, ফ্রিজে ছিল, সেগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। তোমাদের দাদাভাই এই 2 রকম মাছ নিয়ে এসেছিলো, বোয়াল মাছ আর ফ্যাসা মাছ। মাছ দুটো ভালো করে কেটে ধুয়ে রেখে জল ঝরাতে দিয়েছি। তা এবারে সকালে ব্রেকফাস্টটা করব ছাতুর শরবত দিয়ে। ছাতু খেয়ে নেবো। নিয়ে আমি সকালে একটু গা ধুয়ে নিয়েছি, নিয়ে টুকটাক আজকে কাজ করব, অনেক কাজ আছে। দেখো এখানে সব বিছানা তুলে রোদে দিয়েছি, ভালো রোদ হয়েছে তাই সব বিছানাগুলো তুলে রোদে ফেলে দিয়েছি। এই ঘরের বিছানাটা তুলে সব রোদে ফেলে দিয়ে এসছি ছাদের উপর। দেখো রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে তরকারিটা বসাবো, আজকে রান্নাবান্না হবে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হবে। আর এখানে পেঁয়াজ আলু টমেটো কেটে রেখেছি। আর এখানে হবে ফ্যাসা মাছ দিয়ে সর্ষে বাটার ঝাল। আর এখানে হচ্ছে চিচিঙ্গে ভাজা। এই আজকে রান্নাবান্না হবে। আর দেখো বাড়িতে একটু অন্য কাজবাজ করছি সব। আর এখানে ছাতুর শরবত করে নিয়েছি, তোমাদের দাদাভাই আর আমি ছাতুর শরবত খেয়ে নেব। ছাতুর শরবতটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। আর এদিকে রান্নাবান্না হচ্ছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই সিঁড়ির ঘরটা পরিষ্কার করছে, কারণ সিঁড়ির ঘরটা এত নোংরা হয়ে গেছে আর এত ইঁদুর হয়েছে, সিঁড়ির ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কারণ সামনে আবার রান্না পুজো আসছে, আমাদের আনন্দ পুজো আছে, ওই জন্য ওই ভাদ্র মাস পড়লে আমাদের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো সেইগুলো আজ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আজকে রবিবার যেহেতু ছুটি আছে, ওই জন্য সব আস্তে আস্তে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো চলো এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আর এদিকে রান্নাবান্নাও চলছে। না তো একা হাতে তো করতে পারবো না, মেয়েকে নিয়ে। ওই জন্য তোমাদের দাদাভাই বাড়ি আছে, যতটা করে দিতে পারে আর কি, করে দিচ্ছে। তো চলো এখানে চিচিঙ্গে ভাজাটা বসাবো। কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে চিচিঙ্গেটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। ধুয়ে নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো তোমাদের দাদাভাই কিরকম সিঁড়িগুলো পরিষ্কার করছে, যেমনটা বললাম না তোমাদের। দেখুন ভাজাটা তো হয়ে গেছে। এখানে ফ্যাসা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, ফ্যাসা মাছটা ভাজা হচ্ছে। আর এখানে বোয়াল মাছটা ভেজে এখানে বোয়াল মাছের তরকারিটা বসিয়ে দেবো, আলু দিয়ে ঝাল করবো, তার তরকারিটা বসিয়ে দেবো। আর এখানে এই মাছটা এইদিকে বসিয়ে দেবো, তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা হয়ে গেলে অনেক কাজ আছে, সেগুলো সব করবো আস্তে আস্তে। দেখো ফ্যাসা মাছের ঝালটা তো হয়ে গেছে। এখানে বোয়াল মাছের ঝালটা বসাবো বলে ভালো করে আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে এখানে একটু ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপর জল দিয়ে মাছগুলো দেবো। গুড আফটারনুন বন্ধুরা, দেখুন 1:45 বাজে, এখনও স্নান ধান কিছু হয়নি। এখানে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে এখানে অনেকগুলো বাসন পড়েছে, বাসন টাসনগুলো ক্লিন করে তারপরে স্নান করব। তারপর কখন যে লাঞ্চ করবো তার ঠিক নেই। চলুন তরকারিটাকে নামিয়ে, তরকারিটা হয়ে গেছে। দেখো এবার স্নানে যাব। স্নানের আগে কতগুলো বাসন বেসিনের মধ্যে জমা হয়েছিল, সেগুলো সব ক্লিন করে রেখে তারপর স্নানে যাব। আর একটু গ্যাস ওভেনটা মুছে একটু চিমনিটা মুছবে, চিমনিটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। দেখো এখানে গ্যাসটাও মুছে নিচ্ছি। রান্না করে গ্যাসটাগুলো না মুছলে না জঘন্য হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। বিকেলে যখন চা করতে আসি গ্যাসটাও দেখে বেশ মনে শান্তি লাগে যে না সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এখানে গ্যাসটাও মুছে ক্লিন করে নিয়ে এবার চিমনিটা মুছে তারপরে স্নানে চলে যাবো। দেখো এখানে চিমনিটাও মুছে নিলাম সুন্দর করে পরিষ্কার করে। দেখো একটু টিস্যু দিয়ে মুছছি, দেখো চিমনিটা তাতে অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। অনেক দিন মোছা হয়নি, তাই মনে করলাম আজকে হাতে সময় আছে, সব জায়গায় করছি, তা আজকে একদিক থেকে সব পরিষ্কার। দেখুন বন্ধুরা এখন 2:30 বাজে, সবে স্নান করে বেরোলাম।
মানে ধুলো ভালি গায়ে ভর্তি হয়ে গেছে। সিঁড়ির ঘরটা অনেক দিন ঝাড়া হয়নি, সিঁড়ির ঘরটা পরিষ্কার করতে গিয়ে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে গায়ে। তাই মাথা পাতা ঘষে স্নান করে বেরোলাম। এখন করবো লাঞ্চ, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আপনারা তো দেখলেন বাসন টাসন মেজে রান্নাঘরটা সব ক্লিন করে স্নান করতে ঢুকেছিলাম। স্নান করে অনেকগুলো আবার জামা কাপড় ধুয়ে দিয়ে সব ছাদে মেলে দিয়ে এসেছি। এবারে লাঞ্চটা করে নেবো। ছেলেও এখনও খায়নি, ছেলেকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি আর তোমাদের দাদাভাই লাঞ্চ করব। তো চলুন লাঞ্চটাকে করে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন আমি হাঁপাচ্ছি, এতগুলো কাজ করেছি সকাল থেকে। একে ছুটির দিন, তাতে মানে এক্সট্রা কাজগুলো করতে হয়েছে না, ওই জন্য আরও বেশি কষ্ট হয়ে গেছে। চলুন লাঞ্চটাকে করে নিই। দেখো তোমাদের দাদাভাই আজকে সিঁড়িঘরটা পরিষ্কার করেছে। দেখো এখানে এই ভাঙাচুরোগুলো রাখা হয়েছে, এগুলো বিক্রি করে দিতে হবে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ছাদেও চলে এসেছি। স্নান করার আগে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো এখন নিতে এসেছি। দেখি কোনগুলো শুকিয়েছে, কোনগুলো এখনো ভিজে আছে। দেখো সব জামা কাপড় শুকিয়ে গেছে, দুই একটা জিনিস ভিজে আছে, ওগুলো ভিতরে সিঁড়ির ঘরে দিয়ে দেবো। এগুলো সব তুলে নিয়ে ঘরে যাই। দেখো কতগুলো ধুয়ে দিয়েছিলাম, সকালে একবার এক গামলি ধুয়ে দিয়েছি, আবার এগুলো বেলায় ধুয়ে দিয়েছি। মানে সারাদিনে যে কত যে জামা কাপড় ধোয়া হয় তার ঠিক নেই। তো চলো ঘরে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো সন্ধ্যে 7টা বাজে, এখন একটু চা খাবো। চা করতে চলে এসেছি। ওদের দাদাভাই একটু লিকার চা খেয়েছে, আমি একটু দুধ চা খাবো। আমি একদম লিকার চা খেতে পারি না, জানি দুধ চাটা খাওয়া খারাপ, তবু আমি দুধ চা ছাড়া খেতে পারি না। সকাল টাইমে একবার লিকার চা খাই, সন্ধ্যাবেলা দুধ চা খেতেই হয়, মানে এরকম একটা ব্যাপার। তো সন্ধ্যা 7টায় এখন একটু চা খাবো। চা করতে এসেছি। বিকালে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে একটু শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধে টন্ধে দিয়ে এখন এই চা খেতে চলে এসেছি। তো চলো চাটা করি। দেখো চাটা এখানে হয়ে গেছে, চাটা নামিয়ে নিই। চলো এখানে চা রেডি, চলো ঘরে যাই, ঘরে গিয়ে চাটা খাই। এখন 9টা বাজে। দেখো ইস্ত্রি টেনে জামা কাপড়গুলো, তোমাদের দাদাভাই কাউকে ডিউটি যাবে, তাই ওর জামা কাপড়গুলো সব ইস্ত্রি করে দিলাম। ইস্ত্রি করে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব ফোল্ড করে আবার এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়েছি এখানে প্রেসারে। ছেলের শরীরটা ভালো না, বললো যে মা ভাত খাবো না, আমার জন্য একটু খিচুড়ি করে দাও, তাই ছেলের জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছি। রাতে তো সেরকম কিছু আর রান্নাবান্না করবো না, দুপুরে তো তরকারিগুলো করে নিয়েছি, এখন শুধু ভাতটাই বসিয়ে দিয়েছি। তা ভাতটা হয়েও গেছে, ভাতটা নামাবো। চলো ভাতটা নামিয়ে নিই। রাত এখন 10টা বাজে, এখন করব ডিনার। কালকে অনেক ভোর ভোর উঠতে হবে, তোমাদের দাদাভাই কালকে ডিউটি যাবে, কালকে সোমবার, ভোর 3টে 3:30টায় উঠতে হবে। উঠে তোমাদের দাদাভাই 4টায় বেরোবে। তো এখন তাড়াতাড়ি করে ডিনারটা করে নেবো, নিয়ে ঘুমিয়ে পড়বো, নয়তো ভোরবেলা উঠতে পারবো না। অ্যালার্ম দিয়ে রাখতে হবে, ছেলের কালকে স্কুলও আছে। তো তার সাথে সাথে দুপুরে যা রান্না করেছিলাম, রাতে তো শুধু ভাত করেছি, তাই দিয়ে ডিনারটা করে নেব। তার সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।